আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই, আপনাকে আমিই বলছি। যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোনো আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না, অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে, ঠিক? হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকে বলা হয় বিগ ব্যাং। আমরা এই বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে, ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম। তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন